এবারে নতুন করে আরেকটি বোমা ফাটালো পাকিস্তান। গত মে মাসের সংঘাতে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করার প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ থাকার দাবি জানিয়েছে দেশটি। লাহোরে এক সেমিনারে অংশ নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এই দাবি জানিয়েছেন। নাকভি বলেন, গোয়েন্দারা সহ পাকিস্তানের সংস্থাগুলো আগেভাগেই ভারতের পরিকল্পনা সম্পর্কে জানত। তারা কিভাবে হামলার পরিকল্পনা সাজাচ্ছে, হামলায় কি ধরনের বিমান ব্যবহার করবে, সব তথ্য আগে থেকেই জানা ছিল। গোয়েন্দা সংস্থাগুলো ওই সংঘাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতীয় বিমানগুলো ভূপাতিত করার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো অকাট্য প্রমাণ ছাড়া এসব ভূপাতিত করার কথা ঘোষণা করা হবে না। পাকিস্তানের কাছে রাডারের তথ্য ছিল বটে, কিন্তু মাঠ পর্যায়ের প্রমাণও দরকার ছিল এবং কয়েক মিনিটের মধ্যেই 6টি বিমান ভূপাতিত হওয়ার ভিডিও ফুটেজ পাওয়া যায়। সেসব ফুটেজ বিশেষভাবে সংরক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি। ওই সংঘাত প্রসঙ্গে বলতে গিয়ে নাকভি বলেন, একটি পাকিস্তানি ঘাঁটি লক্ষ্য করে 7টি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে সংশ্লিষ্টরা উদ্বিগ্ন হয়ে পড়েছিল, কারণ ওই ঘাঁটিতে অনেক গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রপাতি ছিল। কিন্তু সৌভাগ্যক্রমে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়নি। কিছু ক্ষেপণাস্ত্র আগেভাগেই পড়ে যায়, আর কিছু পড়ে ঘাঁটির আশেপাশে। ওই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান জনবসতির কাছাকাছি বেশ কিছু ভারতীয় সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বেসামরিক হতাহত এড়াতে পাকিস্তান সব রকম চেষ্টা চালায়। ভারতের একটি বড় তেলের ডিপো ধ্বংস করা হয় এবং সেক্ষেত্রেও কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি জানান তিনি। এদিকে রাওয়ালপিন্ডির কাছে নূর খান বিমান ঘাঁটিতেও ভারতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানান নাকভি। তাতে উল্লেখযোগ্য তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে একটি ঘাঁটিতে বিমান বাহিনীর এক সদস্য নিহত হন বলে জানান তিনি। ওই সংঘাতে গোয়েন্দাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘাতে অবদানের জন্য গত 1.5 মাসে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সরকারকে নানাভাবে স্বীকৃতি দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংস্থাগুলোকেও স্বীকৃতি দেয়া প্রয়োজন। এর আগে গত মাসে চীনের বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াং গ্যাং ভারতের বিরুদ্ধে পাকিস্তানি পাইলটদের লড়াইকে দৃষ্টান্ত স্থাপনকারী ও অনুকরণীয় বলে ভূয়সী প্রশংসা করেন। চীনা যুদ্ধবিমান দিয়েই ভূপাতিত করা হয় রাফাল সহ ভারতের ওইসব যুদ্ধবিমান। 6 ও 7 মে ভারত পাকিস্তানে একাধিক বিমান হামলা চালায়। এসব হামলায় অন্তত 40 বেসামরিক নাগরিক নিহত হন। এরপর দুই দেশ ক্ষেপণাস্ত্র বিনিময় করে। এক সপ্তাহ ধরে চলা ওই সংঘাত অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শেষ হয়, যদিও ভারত ট্রাম্পের ভূমিকা নাকচ করে আসছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।